আজকের ভিডিও বৈচিত্র্যে ভরপুর, দুই জেলা দুই থানা। পাকা রাস্তাটি নতুন হয়েছে। এই রাস্তা সরাসরি গাজীপুর এবং নরসিংদীর গাজীপুর কাপাসিয়া করিহাতার এই পয়েন্ট থেকে নরসিংদী 37 এবং গাজীপুর জেলা সদর 41 কিলোমিটার। করিহাতা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে বাগান বিলাস। এই রাস্তাটি ত্রিমোহনী থেকে আড়াল হয়ে হাতিরদিয়ার দিকে চলে গিয়েছে। কাপাসিয়া হাতিরদিয়া সড়ক উঁচু নিচু ভাঁজ। সম্ভবত কোনো পালা বা কীর্তন শেষে ওনারা ফিরছে বাড়ি। সামনেই হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে। সকাল 6টায় বাড়ি থেকে বের হয়েছি, চলে আসলাম রামপুর বাজারে। এখানে সকাল সকাল একটি বাজার বসে, এখনো সেটি জমতে শুরু করেনি। ঈদ শেষ হয়েছে 2 দিন আগে। রামপুর বাজার থেকে পূর্ব দিকের রাস্তায় যাব, সেখানে ঢাল রয়েছে, আপনারা এখনই দেখতে পারবেন সেই ঢাল, পাহাড়ি ঢালের মতো একটি জায়গা। সুপ্রিয় দর্শক, আমি নাজিব মাহফুজ খান আপনাদের নিয়ে চলছি মাদুলি বিলের দিকে। এই যে ঢাল, গাড়ির স্পিড বেড়ে গিয়েছে, মানে সাইকেল চালাচ্ছি, দ্রুত গতিতে চলছে অটোমেটিক। সামনেই রামপুর উচ্চ বিদ্যালয়ে, সেখানে গিয়ে থামবো, সেখানকার মাঠ দেখাবো। এখান থেকে ডান দিকে টার্ন নিব, সেদিকে রামপুর দিঘুলির ট্যাগ, তারপরে মাদুলি বন্ধ হয়ে আড়াল। এই টিলার মধ্যে রামপুর স্কুল। রামপুর স্কুলের মধ্যে আছে ঈদগাহ মাঠ, প্রাথমিক স্কুল, হাই স্কুল। হাই স্কুলটি 1972 এবং প্রাথমিক স্কুলটি 1939 সালে প্রতিষ্ঠিত। একটি উঁচু টিলার উপর, ট্যাকের উপর স্কুল। এপাশে শহীদ মিনার। এই দেখুন দিঘুলির ট্যাকের এবং আমার কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এখনো কুয়াশা ভেজা সকালের মতোই চৈত্র মাস। বিলের কাছাকাছি চলে এসেছি। খেলা কবে এই জায়গায়? বিকালে এখানে খেলা হবে, কাছি টান খেলা। আগামীকাল 3টার মধ্যেই হবে। আগামীকাল মানে 4 তারিখ মার্চের। এই ব্রিজ, এটি আমার কাঙ্ক্ষিত গন্তব্য। সকাল এই স্পটে যতবারই আসি ততবারই মুগ্ধ হই। বছরের এক এক সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বর্ষা একরকম, আবার এই সবুজ ধানক্ষেত ভিন্ন আবহাওয়া দেয়। বারবারই আসি। গাজীপুর জেলার কাপাসিয়া থানার 2টি ইউনিয়নের মাঝে বিলাঞ্চল। কমেন্টে আপনারা মতামত জানাবেন, কেমন ভিডিও দেখতে চান, কোন জায়গা দেখতে চান। উঁচু ব্রিজ থেকে নিচের দিকে যাচ্ছি। পাকা রাস্তাটি নতুন হয়েছে। এই রাস্তা হওয়ার পর এই প্রথম আসলাম। আগে যতবারই এসেছিলাম এখানে মাটির রাস্তা ছিল, সামান্য ইট বিছানো ছিল। বড় বর্ষায় এই রাস্তাটি তলিয়ে যায়। মাদুলি বিলের ঠিক মধ্যখানে আছি। বিশাল মাদুলি বিল, কাপাসিয়ার সবচেয়ে বড় উন্মুক্ত জায়গা। 2 পাশে 2 ইউনিয়ন। এখানে বর্ষা এবার কিছুটা নিকলি, হাওরের ভাই ভাসবে কিছুটা, গরিবের নিকলি। সামনেই আড়াল বাজার। আড়াল বাজারে যাচ্ছি। গাজীপুরের কাপাসিয়া, এই নতুন রাস্তা রামপুর পিরোজপুর গ্রাম শেষ করে, পিরোজপুর গ্রাম মূলত পেছনে যাচ্ছে এখন আড়ালের দিকে। বর্ষাকালে কি রাস্তা ডুবে জায়গা? অনেক ডুবে না? ও, বর্ষায় এই রাস্তাটি এখন ডুবে না, আগে ডুবতো। স্থানীয় একজনকে জিজ্ঞেস করেছিলাম এটি কি কদম গাছ নাকি। ওই পাশে হচ্ছে কাপাসিয়া ত্রিমোহনী করিহাতা হয়ে আড়াল সম্মানীয় রাস্তা, প্রধান রাস্তা। এখনো কুয়াশাচ্ছন্ন, শিশির ভেজা প্রকৃতি। চৈত্র মাস, কিছুদিন পরেই তো পহেলা বৈশাখ। তারপরও প্রকৃতির এই অবস্থা। ধানগুলো বড় হচ্ছে, ধান বের হয়ে গিয়েছে বেশিরভাগ জমিতে। এই দিক থেকে আসলাম, আড়াল বাজারে চলে এসেছি। এটা চলে গিয়েছে কাপাসিয়া, ওইদিকে রানীগঞ্জ। এটা হাতিরদিয়া। এখানে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। এই বাজারে নাস্তা করে তারপরে নদীর মোহনায় যাব। এটাই সেই 1000 বছর আগের পুরাতন ব্রহ্মপুত্র নদ, এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। আড়াল বাজার দাঁড়িয়েছি, 2 জেলার সীমানা। এটা গাজীপুর, গাজীপুরের কাপাসিয়ার আড়াল বাজার। এদিকটা হচ্ছে নরসিংদী, নরসিংদীর মনোহরদী, কিস্তি বাসুদি গ্রাম।
এই যে আড়াল বাজারের প্রধান অংশ নদী, এখানে কি পরিমাণ বাঁক। এজন্যই বয়স্করা বলতো পুরো পৃথিবীকে আড়াইটি প্যাচ দিয়ে রেখেছে ব্রহ্মপুত্র। মানচিত্রে দেখলেও সেটা বোঝা যাবে। এটা আসলে একসময় মরা নদী বলতাম, ওই 1000 বছর আগে তো ব্রহ্মপুত্র ছিলই, তারপরে মরে গিয়েছে, এখন আবার বর্ষায় পানি হয়। এই বিখ্যাত আড়াল বাজার, সময় লঞ্চ চলতো এখান থেকে ঘোড়াশাল পর্যন্ত, হাতিরদিয়া থেকে লঞ্চ আসতো। এই দিক থেকে আমি আসলাম। সাইকেল চালিয়ে গাজীপুর থেকে নরসিংদী জেলায় প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে। এই যে দেখতে পাচ্ছেন নরসিংদী জেলা। নরসিংদী জেলার মনোহরদী থানার কীর্তি বাসুদি গ্রাম। ভিডিওতে ঠিক বোঝা যাবে না, ছোট ছোট সাদা হয়ে আছে রাস্তায়। ওই যে শিমুল তুলার গাছ, গাছ থেকে সাদা সাদা তুলা পড়ছে অল্প অল্প। কিছুদিন পরেই তো পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে তো এসব শিমুল তুলা পাওয়া যায় গ্রামগঞ্জের হাটগুলোতে। নদী থেকে নিশ্চয়ই পানিগুলো আসছে সেচের জন্য। দেখে ভালো লাগছে সকাল সকাল এই দৃশ্য। দেখুন আম গাছে কি পরিমাণ লতা ঝুলে আছে, মনে হচ্ছে টারজান, সেই উপর থেকে নিচ পর্যন্ত। পরজীবী গাছের লতা, আলাদা একটি সৌন্দর্য, বন্য আবহাওয়া করে ফেলেছে নরসিংদীর এই অঞ্চলটাকে। পেছনেই ঘনবস্তিপূর্ণ এলাকা ফেলে আসলাম কীর্তি বাসুদি, প্রচুর বাড়িঘর। আড়াল থেকে কীর্তি বাসুদি হয়ে ভিতরের রাস্তায়, একটু বড় রাস্তায় আসলাম। এটা হচ্ছে হাতিরদিয়া লাখপুরের রাস্তা। এখানে বড় একটি মাদ্রাসা রয়েছে। হরিনারায়ণপুর কীর্তি বাসুদি বিপুল স্মৃতি উচ্চ বিদ্যালয় 1973 সালে প্রতিষ্ঠিত। চলো স্কুলে যাই। স্কুল তো শেষ করেছি 2004 সালে মেট্রিক। আজকে লাখপুরে হাটের দিন, কলা নিয়ে যাচ্ছে স্থানীয়রা সাইকেলে করে। লাখপুর বাজারে চলে আসলাম। লাখপুর থেকে পাথরদিয়া 6 কিলোমিটার, চর সিন্দুর 7 কিলো। পাথরদিয়াটি আমার কাছে অপরিচিত এই মুহূর্তে। লাখপুর থেকে হাতিরদিয়া 8 কিলোমিটার, রথতলা 3 কিলো। নাস্তা শেষ করে, লাখপুর বাজারে নাস্তা শেষ করে কলার হাটে চলে আসলাম। আমি জানতাম না আজকে কলার হাট সকাল সকাল। এখানে 2 নদীর মোহনা, ব্রহ্মপুত্র শীতলক্ষার মোহনা, 2 জেলা গাজীপুর নরসিংদী, জেলার শেষ প্রান্তে নরসিংদীর এই লাখপুর বাজারে কলার হাট। এগুলো তো নদীর মাছ, হ্যাঁ নদী সব ভিত থেকে ট্যাংরা কোন দিকে? সব ট্যাংরা নদী। লাখপুর রানীগঞ্জ খেয়াঘাট, প্রচুর নৌকা একটু পরে পরে ছেড়ে যাচ্ছে রানীগঞ্জে। এখানকার যাত্রীরা ওপারে গিয়ে সিএনজিতে উঠে সরাসরি গাজীপুর এবং নরসিংদীর পাঁচদোনায় চলে যেতে পারে। লাল আলু নিয়ে এসেছে ছোট্ট একটি ডিঙ্গিতে, বোধহয় চরের লাল আলু, ধাঁধার চরের লাল আলু। যেই পাশটায় ধাঁধার চর আপনাদেরকে দেখাচ্ছি, বসে আছে লাখপুর ঘাটে, ওই যে ওই পাশে ধাঁধার চরে। রানীগঞ্জ বাজারের পশ্চিম পাশেই ফরেস্ট অফিস সংলগ্ন হাই স্কুল, নদীর পাড়ের অঞ্চল। রানীগঞ্জ হাই স্কুল এটি। বিশাল বড় মাঠ, ভালো বড়। 1958 সালে প্রতিষ্ঠিত রানীগঞ্জ হাই স্কুল। আমি একটু রেস্ট নিব, এখানে কিছুটা শুয়ে থাকবো। থামতে মন চাইছে, তুমি কি করবা জানো? আস্তে করে ব্রেক ধরবা, ব্রেক দিয়ে ফাওটা নিচে নামাই দিবা, একটা ফাও নিচে নামাই দিবা, বুঝছো? বা 2 ফাও নিচে নামাই দিবা, তখন দেখবা তুমি আর পড়তা না। হ্যাঁ আমি আছি তোমার লাগে, তুমি ভয় পাও না। তুমি কিন্তু বরাবর চালাইবা। হ্যাঁ বিসমিল্লাহ, বিসমিল্লাহ কয়া রেডি, আমি আছি তো। বিসমিল্লাহ। এই তো পুরো একজন বাবা তার 5 বছর বয়সী ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছে রানীগঞ্জের এই বিশাল মাঠে।